উইকেন্ডে একটা দিনের জন্য কোথাও ঘুরে আসবেন ভাবছেন, অথচ জায়গা খুঁজে পাচ্ছেন না? তাহলে দেরি না করে চলে আসুন আমার আপনার সবার চেনা শহর ব্যান্ডেলে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত এই ব্যান্ডেল কিন্তু অনেক ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে যুগ যুগ ধরে, যা দেখতে আপনার আমার গোটা একটা বেলা কেটে যেতে পারে সুন্দরভাবে। আপনাদের অনেকেই হয়তো ব্যান্ডেল ঘুরে গেছেন অনেকবার, তাই যারা নতুন তাদের জন্য রইল এই দারুণ একটা ওয়ান ডে ব্যান্ডেল ট্যুর প্ল্যান। কলকাতা থেকে ব্যান্ডেলের দূরত্ব প্রায় 52 কিলোমিটার, গাড়িতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। ব্যান্ডেল আসার সোজা পথ কিন্তু দুটো। ট্রেনে শিয়ালদা বা হাওড়া থেকে ব্যান্ডেলগামী যে কোনো ট্রেন ধরে পৌঁছে যান ব্যান্ডেল স্টেশনে, অথবা গাড়ি বা বাইকে কলকাতা থেকে ওল্ড দিল্লি রোড ধরে চলে আসুন ব্যান্ডেলে। ট্রেনে এলে স্টেশনের বাইরে টোটো বা অটো ভাড়া করে প্রথমেই চলে আসুন ব্যান্ডেল চার্চে, যার আরেক নাম দ্য ব্যাসিলিকা অফ হোলি রোজারি, যেটি পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন চার্চগুলির মধ্যে একটি। শোনা যায় পর্তুগিজ ক্যাপ্টেন পেড্রো তাভারেজ 1599 সালে এই চার্চটি তৈরি করেন। 1632 খ্রিস্টাব্দে মুঘলদের এই হুগলি আক্রমণে চার্চটি ধ্বংস হয়ে গেলেও 1660 খ্রিস্টাব্দে গোমেজ ডি সোটো নতুন করে গির্জাটি পুনর্নির্মাণ করেন। ব্যান্ডেল চার্চ কিন্তু প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, আর কোনো টিকিট ভাড়া এখানে লাগে না। বাই দ্য ওয়ে, যদি লাঞ্চ খেতে হয় তাহলে ব্যান্ডেল চার্চের বাইরে কিন্তু অনেক দোকান থেকে আপনারা খাবার খেয়ে নিতে পারেন, আর যারা গাড়িতে আসছেন তারা ওল্ড দিল্লি রোডের ধারেই বেশ কিছু ধাবা পেয়ে যাবেন, সেখানে লাঞ্চ করে নিতে পারেন। এরপরে আপনারা চলে আসুন গঙ্গার একদম পাড়েই ইমামবাড়াতে। 1841 সালে মোহাম্মদ মহসিন এই ভবনটির নির্মাণ কার্য শুরু করেছিলেন আর শেষ করেছিলেন 1861 খ্রিস্টাব্দে। প্রায় 2 শতক আগের স্থাপত্যের নিদর্শন কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। আর এখানে ঢুকতে এখন টিকিট ভাড়া পড়ে পার হেড 20 টাকা। এটি খোলা থাকে প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5:30টা অবধি। আর এখানকার স্থাপত্যের সঙ্গে আরো একটি বড় আকর্ষণ হলো ইমামবাড়ার ঠিক সামনেই দুটো 150 ফুট উঁচু টাওয়ারের মাঝখানে একটা বিশাল ঘড়ি। এই টাওয়ারে উঠতে গেলে 152টা সিঁড়ি কিন্তু ভাঙতে হয়, আর ছেলে আর মেয়েদের জন্য ওঠার রাস্তাটাও কিন্তু আলাদা। ঘড়ির ছোট ঘন্টাটি 15 মিনিট অন্তর অন্তর বাজে, আর বড় বেলটি 1 ঘন্টা অন্তর অন্তর বাজে, আর এই চাবিটার ওজন প্রায় 20 কেজি। এর সাথে সাথে এখানে রয়েছে প্রার্থনা ঘর, যেখানে ভিডিও বা ছবি তোলা কিন্তু মানা। তবে প্রার্থনা ঘরের পাশ দিয়ে রাস্তা চলে যাবে সোজা নদীর পাড়ে। নদীর পাড়ে বসে নদীর সৌন্দর্য দেখতে কিন্তু বেশ লাগবে। চাইলে আপনি নৌকো করে 100 টাকা দিয়ে ব্যান্ডেল চার্চ অবধি ঘুরে আসতে পারেন। পাড়ে বসেই চোখে পড়বে একটা সূর্য ঘড়ি, যে ঘড়িতে সূর্যের আলোর সাথে সাথে ঘড়ির স্তম্ভের ছায়া দেখে সময় মাপা হতো।
এখান থেকে এবার আপনারা সোজা চলে যান বাঁশবেড়িয়ার হংসেশ্বরী ও বাসুদেব মন্দিরে। টোটোতে সময় লাগবে 30 মিনিট, গাড়িতে প্রায় 15 মিনিট লাগবে, তবে সেক্ষেত্রে পার্কিংয়ে কিন্তু আপনাকে 30 টাকা দিতে হবে। মন্দিরে ঢোকার মুখেই পড়বে প্রাচীন রাজবাড়ির গেট, আর মন্দিরের বাইরেই আছে পুজোর ফুলের ব্যবস্থা, বাথরুম, চটি জুতো রাখার ব্যবস্থা, সবকিছু। মন্দির সকাল 9টা থেকে 11টা আর বিকেলে 5টা থেকে 7টা অবধি খোলা থাকে। 1799 সালে রাজা নৃসিংহদেব এই হংসেশ্বরী মন্দিরের কাজ শুরু করলেও তার প্রায় 20 বছর পর তার স্ত্রী শঙ্করী দেবী এই মন্দির কাজ শেষ করেন। আর উল্লেখ্য, এর পাশেই চোখে পড়বে অনন্ত বাসুদেব মন্দির, যা বিষ্ণুপুরের টেরাকোটার কাজ মনে পড়িয়ে দেয়। তবে বাসুদেব মন্দির কিন্তু ঘিরে রাখা, তাই দূর থেকেই দেখতে হবে আপনাদের। এবার আপনার শেষ গন্তব্য হবে লাহিড়ী বাবার আশ্রম, যার আরেক নাম অধরালয়। এখানে পৌঁছতে গেলে আপনাকে দিল্লি রোড ধরে ব্যান্ডেল ঢোকার মুখে ঠিক উল্টো দিকে রাজহাটের রাস্তা ধরতে হবে। গাড়িতে সময় লাগবে প্রায় 20 মিনিট, টোটোতে আরো বেশি। পুরোদস্তুর গ্রামের প্রকৃতি আর সবুজে ঘেরা এই আশ্রমে এলে আপনার মন কিন্তু অজানা এক শান্তিতে ভরে উঠতে বাধ্য। আশ্রম সকাল 10টা থেকে 12টা, আবার বিকেল 4টে থেকে 6টা অবধি খোলা থাকে। মূল মন্দিরটি অসাধারণ লাগবে, আর এখানে ঢুকতে গেলে আপনাকে পা ধুয়ে ঢুকতে হবে, আর মহিলাদের ওড়না নিয়ে ঢুকতে হবে। আশ্রমের আধ্যাত্মিক আর শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ তো করবেই। যদি আপনি তার সাথে প্রসাদ খেতে চান, তাহলে 11টার মধ্যে এসে আপনাকে কুপন কেটে নিতে হবে, তাহলে 1:30টার মধ্যে আপনারা ভোগ পেয়ে যাবেন। আর আপনি যদি এখানে একদিন কাটিয়ে যেতে চান, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিচ্ছি, অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। তাহলে আর কি, একদিন সময় করে বেরিয়ে পড়ুন ব্যান্ডেলের উদ্দেশ্যে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, আর আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিন। আমরা খুব জলদি আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।